না না না, তুমি নীলাঞ্জনা, তুমি নীলাঞ্জনা। কি বলছেন আপনি ডাক্তার বাবু? আপনি ভুল করছেন। বলছি যে এখানে তো এখন আর কেউ নেই, খালি তুমি আর আমি। হ্যাঁ, এবার তুমি সত্যি বলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি বলো বোকারামের সঙ্গে বিয়ে হওয়ার আগে তুমি তাকে বলোনি কেন যে তুমি বিবাহিতা? এবার আমার কি মনে হচ্ছে বলুন তো ডাক্তার বাবু, ওই পাগলের ডাক্তারি করতে করতে আপনি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। আপনার মাথাটার একদম ঠিক নেই। শোনো নীলাঞ্জনা, ঘটনাচক্রে বোকারামের সঙ্গে তোমার দ্বিতীয়বার বিয়ে হলেও আমি জানি বোকারামের সঙ্গে তোমার এখনো নিবিড় সম্পর্ক গড়ে ওঠেনি। কাজেই তোমার সংকোচের কোনো প্রয়োজন নেই। অভিনয় করে তোমাকে নিজেকে লুকিয়ে রাখার কোনো দরকার নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যত তাড়াতাড়ি পারবো আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। ডাক্তার বাবু, আমি বুঝতে পারছি না আপনি কেন এসব কথা বলছেন আমাকে। তুমি নয়, এখন থেকে আপনি আমাকে আপনি বলবেন। নীলাঞ্জনার স্মৃতি এখনো ফিরে আসেনি, ও এখনো স্মৃতিভ্রষ্টা হয়ে আছে। আমাকে যেমন করেই হোক ওর স্মৃতি ফিরিয়ে আনতে হবে, ওকে মনে পড়াতে হবে। ও অঞ্জলি নয়, ও নীলাঞ্জনা, আমার স্ত্রী নীলাঞ্জনা। ডাক্তার বাবু মনে হয় নীলাঞ্জনা নামে কোনো মেয়েকে ভালোবাসতো, তার জন্য হয়তো ডাক্তার বাবু আমাকে তার নীলাঞ্জনা মনে করছে। আমার মনে হচ্ছে এমন অদ্ভুত রহস্যময় ঘটনা বিশ্ব সাহিত্যে কেউ কোনোদিন লেখেনি, এমন অনাসৃষ্টি ঘটনা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। যাই হোক, আমাকে ধীর মস্তিষ্কে একটু একটু করে আগাতে হবে। অঞ্জলি দেবী, হ্যাঁ বলুন। শুনুন, আপনি গয়নাকে দিয়ে চিঠি লিখে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? সেদিন সবার সামনে আপনাকে মন খুলে কথাগুলো বলতে পারিনি বলে তাই। বলুন। বলছিলাম কি ডাক্তার বাবু, আপনি তো আমার স্বামীর চিকিৎসা করছেন, আপনি বলুন না আমার স্বামী কতদিনে ভালো হবে? খুব বেশি দিন লাগবে না, আমি চিকিৎসা করলে। ডাক্তার বাবু, আপনি যত শীঘ্র সম্ভব আমার স্বামীকে আপনি ভালো করে তুলুন। আপনি তো বুঝতে পারছেন আমি একটা সুন্দরী যুবতী, আর একটা সুন্দরী যুবতীর মনের স্বপ্ন কি একটা নারী পুরুষ তার দেওয়া নেওয়ার খেলায় মেতে থাকে। আপনি ওই সুখ থেকে আমায় বঞ্চিত করবেন না ডাক্তার বাবু, আমি আপনার পায়ে ধরে বলছি। ছেড়ে দিন আমার পা ছেড়ে দিন অঞ্জলি দেবী। আমি কিছুতেই আপনাকে স্বামী ভিক্ষা দিতে পারবো না। কেন পারবেন না? আমার সারা জীবনের স্বপ্নকে আমি আপনার আঁচলে বেঁধে দিতে পারবো না। কেন পারবেন আপনি? কেন যে পারবো না, সে কথা আমি এখনই পারছি না। সম্ভব হলে আমি আপনাকে দেখাতে পারতাম একটা নীর ছাড়া ডানা ভাঙা ক্ষত বিক্ষত তিতির পাখি, যে পাখিটা তার ভাঙা ডানা ঝাপটাতে এক উচর মরুভূমির রোদে পোড়া বালিতে ছটপট করে মরছে। ডাক্তার বাবু, কি তার নিদারুণ কণ্ঠস্বর, কি নিদারুণ তার জীবন যন্ত্রণা। ভাগ্যের প্রবঞ্চনা বঞ্চনা লাঞ্ছনায় একটু একটু করে সে নীরব নিস্তব্ধ হয়ে পড়ছে। ডাক্তার বাবু, আপনি কি অসুস্থ বোধ করছেন? না। সেদিনকার মতো আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন নাকি? আমার অসুস্থতার কথা নয়। আমি ভাবছিলাম। কি ভাবছিলেন আপনি? আপনার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করতে হলে আমাদেরকে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হবে। কি করতে হবে ডাক্তার বাবু? আপনি যা বলবেন আমি তাতে রাজি আছি। আমার স্বামীকে সুস্থ করতে গেলে আমি কি করতে হবে আমাকে? স্বামীকে সামনে রেখে আপনাকে আমার সঙ্গে, আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে। না, আমি এটা কিছুতেই পারবো না। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা
বন্ধু তুমি শুধু ভালোবাসা সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা বন্ধু তুমি শুধু ভালোবাসা এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু ভালোবাসা বন্ধু তুমি শুধু ভালোবাসা। শুধু দর্শক মন্ডলী ও আমার মা বোনেরা, নীলাঞ্জনার স্মৃতি ফেরাবার জন্য আমি এই পথ বেছে নিলাম, অর্থাৎ মনোবিজ্ঞানের প্রসেস ফলো করলাম। এবারে আপনারাই বিচার করে বলুন সিদ্ধান্ত আমি ঠিক নিয়েছি কিনা। কিন্তু 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 বোকারামও তো নীলাঞ্জনাকে বিয়ে করেছে, এদিকে এদিকে নীলাঞ্জনা তো আমারও স্ত্রী। তাহলে তাহলে পালকি ভাঙা বউ নীলাঞ্জনা আইনত কার স্ত্রী, আমার না বোকারামের? যাই হোক, ডাক্তার হিসাবে আমি নীলাঞ্জনাকে সুস্থ করে তুলব। সুস্থ হয়ে সেই ঠিক করে নেবে সে কার স্ত্রী আর কে তার স্বামী। ডাক্তার বাবু। হ্যাঁ বলুন। ডাক্তার বাবু, আমি রাজি, আমি রাজি। আমার স্বামীকে সুস্থ করে তোলার জন্য যা যা করা দরকার আমি যে তাতে রাজি। ডাক্তার বাবু, আমি রাজি। তাহলে এখনই শুরু হবো আমাদের অভিনয়। আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো। মনে মনে এ দুটি মন আজ এক হয়ে যাবে কি যাবে কি বলো। আরো কাছাকাছি, আরো কাছে এসো। দেখ তোর বউটা কিরকম ওই ডাক্তারের সঙ্গে রাসলীলা করছে। রাসলীলা তো খুব ভালো গো, রাধাকৃষ্ণ পট্ট জয় রাধে জয় রাধে জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ। তুই একটা আস্ত গাধা। আমি বরং ভূষণদাকে ডেকে নিয়ে এসে এই দৃশ্যটা দেখিয়ে দিয়ে বুঝে না অঞ্জলি, 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 এসো অঞ্জলি। অঞ্জলি বৌমার নামে তুমি একটাও বাজে কথা বলবে না। কতটুকু চেনো, কতটুকু জানো সেই স্মৃতি ভস্তা মেয়েটাকে? ভূষণদা, অঞ্জলিকে যদি স্ত্রী হিসাবে না পেত তাহলে কি বোকারাম এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারত? মানে কথা বোকারাম আবার অসুস্থ হয়ে না, বোকারাম খুব তাড়াতাড়ি সুস্থ উঠবে। অঞ্জলি বৌমা সেবা শুশ্রূষায় আর অনুপম ডাক্তারের অসাধারণ চিকিৎসায়। কিন্তু আপনি কি জানেন? কি জানি? মানে কথা এই সেদিনের সেই দৃশ্যটা দেখেছেন? আমি নিজের চোখে দেখেছি এবং বোকারামকেও আমি সেই দৃশ্যটা দেখিয়েছি। কি দৃশ্য দেখেছো তুমি? আরে কি দৃশ্য বোকারামকে, কি দৃশ্যই তুমি দেখিয়েছো? খুব খারাপ দৃশ্য, খুব খারাপ দৃশ্য। ওই অঞ্জলির সাথে অনুপম ডাক্তারের সম্পর্কটা নিঃসন্দেহে সন্দেহজনক। অনুপম ডাক্তার তোমার মতো মানুষ নয়। আমি জানি মনোবিজ্ঞানীর প্রসেস অনুযায়ী অনুপম ডাক্তার তার
অঞ্জলির সঙ্গে একটা অভিনয় করছেন। কিন্তু এ অভিনয় সে অভিনয় নয়। আমি হলফ করে বলতে পারি ওদের এই অভিনয় রায় বংশের মান মর্যাদা সব নয় ছুঁয়ে দেবে। অনুপম ডাক্তার রায় বংশের মান পর্যন্ত নষ্ট করবে না, নষ্ট করবে তুমি আর তোমার দুয়ালি। বসুন্ধরা, মুখ সামলে কথা বলবেন। আপনিও মুখ সামলে কথা বলবেন সরলদা। আপনি মনে রাখবেন ও আমার দাদা আর আপনি আমার সম্বন্ধী। মানে কথা তুমি একটা কথা, কিন্তু তোমার চেয়ে আমার ভাইয়ের মন যে অনেক সাদা। তা তো বলবেনি। এ হাঙ্গামার্কা ভাইকে পেয়ে তো আপনাদের একবার লব্বাই ছব্বাই চলছে। কে বলেছে, কে বলেছে এ কথা আপনাকে? আপনার বোন পুবালি? সে কি জানে এই হাসপাতালে নাইট গার্ডের চাকরি করেই দাদার বৌদি আমার আর বোকার মুখে খাবার তুলে দিয়েছে? চুপ কর, চুপ কর রঞ্জন, তুই চুপ কর। কেন চুপ করবো দাদা, কেন চুপ করবো? তুমি কি মনে করেছো আমি নিজের দাদাকে অপমান করে ওই বইয়ের দাদাকে সম্মান জানাবো? না 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 না। কার সঙ্গে তর্ক করে নষ্ট করছিস তোর মূল্যবান সময়টাকে? এমনি হয় রে ভাই, এমনি হয়। এমন একটা সময়ে এদের জন্ম হয়েছে, এদের কাছে খুঁজেই পাবি না তাদের সঠিক চরিত্রের পরিচয়। মানে কথা এই পেটে তো এক কলম বিদ্যে নেই, বরং তো একটা নাইট গার্ডের চাকরি, মানে কথা যাকে বলে চৌকিদার। রঞ্জন, রঞ্জন, তোর ওই পরলোক সম্বন্ধী আর তোর বউ যখন আমাকে চৌকিদার চৌকিদার বলে অপমান করে, তখন তখন আমার ভীষণ লজ্জা লাগে রে রঞ্জন, ভীষণ লজ্জা। রঞ্জন, তুমি একটা কি? আমি 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 ওই দাদার ভাই, আবার কি? তুমি তোমার দাদাকে চিনতে পারোনি? তাহলে একটু এগিয়ে আসো, কানে কানে একটা কথা বলি। এতদিন টাকা দিয়ে আপনি আমার মুখটাকে কিনে ফেলেছিলেন, কিন্তু এই মনটাকে কিনতে পারেননি। মানে কথা তুমি কি আসল কথাটা জানো? নকল কথা শুনতে শুনতেই আমার কান ঝালাপালা হয়ে গেল, তাই আর আসল কথা শুনতে চাই না। এই অঞ্জলি আর এই অনুপম ডাক্তার তোমাদের কাছে একটা বিরাট সমস্যা হয়ে ঘাড়ে চেপে বসে আছে। তুমি কি বুঝতে পারছো না? সরলদা, হজ বড় ল আমাকে যতই বোঝান না কেন, ভাইয়ের সঙ্গে দাদার, দাদার সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন কোনোভাবেই আপনি ছিঁড়তে পারবেন না, কোনোভাবেই ছিঁড়তে পারবেন না। ছিড়ব মানে কথা ছিঁড়তে আমাকে হবে, না হলে আমি আমার মাকুসার জাল দিয়ে অঞ্জলিটাকে ঘিরব কি? শালা অনুপম আর সুন্দরী অঞ্জলি সেবা যদি বোকারামকে সুস্থ করে তাহলে আমি খাবো। তাই আমি একটা বন্যা আনতে চাই, বন্যা। সেই বন্যাটাকে আমার বোন পুবালি। শয়তান ছোট গিন্নি ভেবেছে নাকি মানে কথা এবারে সব কাজ তোকেই করতে হবে। কেন আমাকে করতে হবে শুনি? আমি কি এবারে ঝি না আর চাকরানি? কি ভেবেছে ওই ছোট গিন্নি আমাকে? ছোট গিন্নি তো দিনরাত ওই বরকে নিয়ে আর ডাক্তারকে নিয়ে মত্ত হয়ে আছে, মত্ত। তোর ছোট যা অঞ্জলি তো একদম রাধা রে রাধা।
কথা। কি বললে? তোর ওই ইডিয়েট দেওর বোকারা হচ্ছে আয়ান ঘোষ, আর অনুপম ডাক্তার হলো অঞ্জলির প্রাণ কেষ্ট। জগন্নি ঝুলদার, কি কষ্ট, কি কষ্ট। এতক্ষণে তোমার কথা আমি বুঝতে পারলাম। তোমার চোখে নিশ্চয়ই কিছু ধরা পড়েছে দাদা। মানে কথা পড়েছে মানে? আরে সেই কথা বলতে গিয়েই তো আমি তোর ভাসুরের কাছে রীতিমতো অপমানিত হলাম। কি? তোর ভাসুর আমাকে জানো তাই বলে। মানে কথা আমি তোর বাড়িতে আর আসবো না। কেন আসবে না দাদা, কেন আসবে না? বলি বাড়িটা কি নাইট গার্ডের? আমি জানতে চাই কোন সাহসে আমার দাদাকে অপমান করেছে। তুমি কেঁদো না দাদা, কেঁদো না। আসুক আসুক আর তোমার ভগ্নিপত, আমি আজকে তাকে ধরবই ধরবো। মানে কথা ধরে কোনো লাভ হবে না। রঞ্জন এখন আর তোর কথাই শুনবে না। শুনবে শুনবে শুনবে। তোর ভাসুর আর ওই ছোট যা রঞ্জনের মগজ ধলাই করে দিয়েছে, আর তার সঙ্গে আছে ওই তোর খনখনে গুঁড়ো পঞ্চানন্দায়। তাই মানে কথা তোর কোনো কথাই শুনবে শুনবে, শুনতে তাকে হবে। কি করে শুনবে, কি করে শুনবে? মানে কথা মানে তোর চোখে মুখে তো মানে কোনো উত্তাপই নেই। আমার চোখে আমার চোখে মুখে সারা শরীরে কতটা উত্তাপ আছে কিনা আছে সেটা আমি প্রমাণ আজই করে দেবো। আমার চোখে বিজলি হানবো, বিজলি, আর কমলা লেবু ঠোঁটের মতো আগুন জ্বালিয়ে দেবো। আর আমার বুকে ফুটে উঠবে রাশি রাশি বকুল ফুল। ফিরতে আমার দেরি হবে দাদা। দাদুকে বলো যেন চিন্তা না করে, আর ওই রাতে যেন ভালো করে ঘুমায়। আমি শহরে যাচ্ছি। এই তুমি শহরে যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। তুমি? হ্যাঁ। তুমি যাবে শহরে কেন? শহরে আর পানি পাচ্ছি না গো, পানি পাচ্ছি না। কি যা তা বলছো? এই তোমার মনে পড়ে বলো না গো বিয়ের পরে সেই দিনগুলোর কথা। হ্যাঁ, এক ফালি চাঁদ আকাশে উঠত, আর বাতাসের গন্ধ বইতো বাতাবি লেবু আর কেয়া ফুলের গন্ধ। সেসব কথা শুনবার আমার এখন সময় নেই। কেন গো, কেন? দিন রাত কি তুমি সব টাকারই জাল বুনতে জানো, স্বপ্নের জাল বুনতে জানো না? এই বয়সে স্বপ্ন? এই বয়সেই তো ভালোবাসার মগ্ন। জঘন্য। এসো না তো, এসো না, আমাকে একটু আদর করো। এসো না, আমার পাশে একটু বসো না প্লিজ। এসো না। না 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 না, আমি তোমার কোনো কথা শুনবো না, কেননা আমাকে তো শহরে যেতেই হবে। না, আমি তোমাকে শহরে কিছুতেই যেতে দেবো না, বুঝতে পেরেছো? আজই আমি তোমাকে আমার পুরো স্মৃতিগুলো মনে করিয়ে দেবো। আজই আমি প্রমাণ করে দেব। বলবো মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াই খুব কাছাকাছি। এই দূরে কেন, কাছে এসো। তুমি আছো আর আমি আছি মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াই খুব কাছাকাছি। দূরে কেন, কাছে এসো। তুমি আছো আর আমি আছি।
এসো না দাঁড়াই খুব কাছাকাছি 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 মধুনাথে এসো না দাঁড়াই কাছাকাছি দূরে কেন কাছে এসো তুমি আছো আর আমি আছি। এই এবার ভালো লাগছে তো? ভালো লাগছে। হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস করো তো? মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। তাহলে আমার কিন্তু তিনটে কথা তোমাকে রাখতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে আর কতদিন তোমাদের সংসারে আমি ঝিগড়ি করব বলো? হ্যাঁ, এই তিন ভাইয়ের সংসারে আমি কতদিন ঝিগড়ি করব? কেন তোমার দাদা যখন তখন আমার দাদাকে অপমান করবে বলো? অপমান? আমি আজ তার ব্যবস্থা করব। কি করে ব্যবস্থা করবে বলো? তুমি যা বলবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমিও ভাবো আর আমিও ভাবি, বুঝতে পেরেছো? কুবালি, কুবালি, এত ভাবনার কি আছে? দাদা কইকেই যেমন দশরথের কাছে তিনটি বর যে নিয়েছিল, তুইও তেমনি রঞ্জনের কাছে তিনটি কথা আদায় করে নিলি। কি কথা দাদা? প্রথম কথা, অনুপম ডাক্তার এই বাড়িতে আসতে পারবে না। দ্বিতীয় কথা, আমার অপমানের প্রতিশোধ নিতে হবে। আর তৃতীয় কথা, তোর ভাসুরকে রীতিমতো অপমান করে এই সংসারটাকে ভাগ করে দিতে হবে। এই শুনছো? আরে শুনছো? বলো বলো বলো। কতদিন তোমার কথা শুনিনি, সংসারে চাপে পড়ে তোমার দিকে চেয়ে পর্যন্ত দেখিনি। আজ দেখছো তো তুমি কত সুন্দর। আমি একা সুন্দর, তুমি সুন্দর নও? আমার রানী। কতদিন পর তুমি আমাকে রানী বলে ডাকলে। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার রাজা। একটা এখন নয়, আমার আগে তিনটে কথা রাখবে তারপর। যেমন? যেমন হচ্ছে অনুপম ডাক্তার এই বাড়িতে আর কোনোদিন আসতে পারবে না। আসবে না। আর কি কথা? আর কথা হচ্ছে গিয়ে মানে আমার দাদার জন্যই তো তোমার সবকিছু, তাই না? নিশ্চয়ই শেয়ার করতে। তাহলে তোমার দাদা আমার দাদাকে অপমান করবে কেন, সেই বিচার তোমাকে করতেই হবে, তার প্রতিশোধ নিতে হবে তোমাকে। তোমার দাদাকে অপমান করে এই সংসার থেকে একবার আলাদা করে দিতে হবে। না না না, আমি তোমাকে কথা দিলাম। আমি তোমাকে কথা দিলাম। বড় কর্তা, এবার আমি তোমাকে দেখে নেব, বলে মিছে আমার নাম কুপালি। তুমি সমস্ত ঘরের কাজকর্ম বাকি রেখে এখনো ঘরে বসে আছো, চুপচাপ বসে আছো? সেটা আমার ইচ্ছে, আপনি আপনার কাজে যান। ও তাই নাকি? তা রঞ্জনকে বাইরে যেতে দিলে না কেন? আমরা সিনেমায় যাব। সিনেমায় যাবে? কই, রঞ্জন তো আমাকে সে কথা বলেনি। ব্যবসা ফেলে রঞ্জন সিনেমায় যাবে? আপনি কি ভেবেছেন আপনাকে বলেই আমাদের সব কাজ করতে হবে? আমাদের ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছা আপনি ঠিক করে দেবেন? মেজো বৌমা, তুমি ভুলে গেছো যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ভাইয়ের বউ হয়ে ভাসুরের সামনে কথা বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না। দোস্তুর মতো আমি লেখাপড়া জানি, কথা বলতে জানি, নাচ গান করতে পারি। তারপরে তাই বলে আপনার ওই ছোট বউ, ছোট ভাইয়ের বউর মতো চরিত্রহীন হতে জানি না। হ্যাঁ, আপনার ছোট ভাই বউ চরিত্রহীন, ব্যভিচার। ওই অনুপম ডাক্তারকে বাড়িতে মানে স্বামীর চিকিৎসা করার নাম করে অনুপম ডাক্তারকে বাড়িতে এনে সে ব্যভিচার করছে। আর সেই ব্যভিচারে মদত দিচ্ছে। মদতদাতা হচ্ছেন আপনি। তুমি তুমি এত নীচ, এত এত অন্ধকার তোমার মন। চুপ করুন। নিজে অন্যায় করে আমাকে ছি ছি বলতে আপনার লজ্জা করছে না?
এই যে মামা আনকালচার ইডিয়েট কোথাকারে। Be careful, Pubali. Don't tell me uncultured and illiterate. Because you don't know what is the exact meaning of culture and education. কি বললেন? ইংরেজি থেকে বাংলায় নেবে না কেন? ইংরেজিতে প্রশ্ন করো। Please ask me what is the exact meaning of education. মানে পারবে না। আমি জানতাম তোমরা পারবে না। তোমাদের মতো মুখে শিক্ষিত বলে বড়াই করা শিক্ষিতদের আমি অনেক দেখেছি। দুপাতা ইংরেজি পড়লে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে মাতৃভাষা জানতে হয়। মাতৃভাষায় তো শিশুর মাতৃদুগ্ধ, আর শিক্ষা মানুষকে মানুষ হতে শিখিয়েছে। কি বললেন? শিক্ষা মানুষের মনের মধ্যে অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়। এই কথাগুলো তোমাকে বলতে আমার ভীষণ লজ্জা করছে। কারণ আমি ক্লাস 8 পর্যন্ত পড়েও মনে মনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতাম। আমি ক্লাসে বরাবর ফার্স্ট হতাম, কিন্তু ভাইদের লেখাপড়ার তাগিদে, সংসার চালাবার তাগিদে আমি কুড়িগিরি করেছি। ওই রঞ্জন লেখাপড়া শিখিয়েছি, দাদুর পায়ের চিকিৎসা করেছি, আর এই বুকের রক্ত দিয়ে আজকের এই সংসারটাকে আমি দাঁড় করিয়েছি। এসবের তুমি কিচ্ছু জানো না। চুপ করুন। আপনার ওই বাজে কথা শুনে সময় নষ্ট করার সময় আমার নেই। আমি বাবা দেখে অন্ধকারে মুখ লুকোতে চাইছো বাবা। মুখ সামনে কথা বলবেন বলে দিচ্ছি। ছোট লোক ভদ্রলোকের বিটি বলি, আতুর ঘরে তোমার মা তোমার মুখে নিম পাতা গুঁজে দিয়েছিল নাকি মধুর বদলে? আমার বাবা মামা তুলে কথা বলবেন না বলে দিলাম। কি বলে কথা বলবো তোমার সঙ্গে বলো শুনি। চুপ করো। হ্যাঁ, অনেক কথা সহ্য করেছি, আর আমি একটা ফয়সলা করব। আজ আমি একটা ফয়সলা করব। কিসের ফয়সলার কথা বলছো তুমি? আমি এখান থেকে চলে যাব, নাহলে এই সংসার থেকে আমি আলাদা হয়ে তুমি ভাগ করে দেবে? হ্যাঁ। এই ফ্যামিলির সবাইকে আমার চেনা হয়ে গেছে। হ্যাঁ, আমার স্বামী ভালো মানুষ বলে আমার স্বামীর ঘরে এই সংসার সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে আপনারা স্পর্ধা করবেন, আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। বিশু বৌমা, তোমাকে আমি এখন আর কি বলবো? না, শিক্ষার পুলিশ সবটুকু শেষ করবেন না, কিছুটুকু তুলে রাখুন, আপনার ছোট বৌমাকে শেখাবেন। বিশু বৌমা, খারাপ কথা বলেছে। হচ্ছর বউটা বলো কেন তুমি আমার দাদাকে খারাপ কথা বলেছে? বলো না তোমার বইয়ের গলা টিপে ধরে। ছোট ভাইটাকে তুই শালা বললি? তোর নাচনি বউ, আতনিকা বউ, ভাইয়ের সঙ্গে রক্তের বন্ধনটাকে এই যে তো করো না। শোনো, কাল থেকে এই বাড়িতে অনুপম ডাক্তার আসবে না। ওই মূল ডাক্তার আসবে, আমার চিকিৎসা করবে। এই যে পুরো কর্তা। কি বলছিস রে রঞ্জন, তুই কি জানোয়ার হয়ে গেলি? আমি জানো। তাহলে শোন, আজ এক্ষুনি আমি এই সংসারটাকে আপনারা এরকম কথা বলবেন না আমাকে, এই সংসারে অমঙ্গল কথা আপনারা বলবেন না। এ মা
মানে কথা এই বাড়ির উঠানে এই সোজা একটা পাঁচিল একদম ফিতে ধরে মা। এই কুন্ডু বাবু, মহিতোষ বাবু, একদম ফিতে ধরে মা। ভাগ হয়ে গেল সংসার, 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 ভাগ হয়ে গেল সংসার। ডুবিরে ডুবিরে কাঁদে বুড়ো দাদু, বড় দাদার বুক ভরা হাহাকার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল বাবারে বাবা, বলছে কয়েকদিন আমি ওই গায়ের বাড়িতে বাপের বাড়িতে গিয়েছিলাম, হসপিটালে দুধ দিতে আসতে পারিনি বলে পেশেন্টগুলো অমনি একবারে ভেড়ার গোয়ালে আগুন দিতে গেছে। কিন্তু যাক বাবা, আজকে ওই পাগলাগুলো খুব শান্ত হয়েছিল, আজ আমাকে কেউ কিচ্ছু জ্বালাতন করে। যাক, এবার আমি যাই ওই বোকারামের বউ, আমি অঞ্জলি বৌদির সঙ্গে একবার খবরটাকে। গয়না রে গয়না, এ কি রে বোকা, তুই অমন করে কাঁদছিস কেন রে? কি হয়েছে তোর? মেজদা মেজদা ওদের সংসারটা ভাগ করে দিয়েছে রে। ভাগ করে দিয়েছে? ওই ওই শয়তান বলে আমাদের আরে কচ্ছর সরল ঘোষাল আমাদের সংসারটা ভাগ করে দিয়েছে। হ্যাঁ দাদা দাদা রিনা শুধু কাঁদছে আর কাঁদছে। দাদু দাদু কাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারেনি। অঞ্জলি অঞ্জলি যেন বোবা হয়ে গেছে। আমি কার সাথে কথা বলবো? আমি কার সাথে? স্নেহের বাঁধন ওরা দিয়েছে ছিঁড়ে, ভাই আর ভাইকে পাবে কি ফিরে? স্নেহের বাঁধন ওরা দিয়েছে ছিঁড়ে, ভাই আর ভাইকে পাবে কি ফিরে? বোকাই দিয়েছে কেটে সবুজ পাতা, আলো নিভে নেমেছে আধার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার।
আমি জানতাম ওই সরল গোসার শয়তান এই সংসারটাকে একেবারে ভাগ করে দিবে, কিন্তু আচ্ছা ওই বড় ডাক্তার বাবু তোদের সংসারে খবর কিছু পেয়েছে গোপা? যার জন্য ঘটনাটা ঘটে গেল সে জানে না, তাই কখনো হয় নাকি? এই যে মহাপুরুষ মহাশয় সরল গোসালের সঙ্গে তাহলে আপনিও ছিলেন? ছিলাম মানে একবার ফিতে ধরে বাড়িটা ভাগ করে দিলাম। কেন কেন ভাগ করে দিলে? কেন আমার মনটা তোমার কে হাতে করেছিল? আমার দাদু কি কোনো অন্যায় করেছিল? লজ্জায় কি নাই ওটা দুদিন ধরে ডিউটি যেতে পারছে না। পোকা সংসারে সংসারে অভাব নেমেছে, শুধু কাঁদছে আর কাঁদছে। দাদু দাদু কাল থেকে এক মুঠো ভাত খেতে পারেনি। আরে এই সব কিছুর জন্য দায়ী এই শয়তান নয় দোষ। আরে কুন্ডু বাবু, ঠিক আছে ঠিক আছে, তোদের যখন অভাব নেমেছে বলছিস, তাহলে আয় আয় আমি কিছু বিক্রি আয়।